ভাই মোহাম্মদুল রিয়াদ এবং তানজিদ সাকিব এটা কি দেখাইলো। আই এম তো অবাক। শুধু আমি নয়, পুরো বাংলাদেশ ক্রিকেট টিমই অবাক হয়েছিল। তারা বেঞ্চে বসে থেকে অজয় তাকিয়ে রইল তানজিদ সাকিব এবং মোহাম্মদুল রিয়াদের ব্যাটিং দেখে। আজকে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তারা সিরিজ হারবে অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু এই ম্যাচটা যাতে বাংলাদেশ না হারে এরকম একটা পুঁজি করে দিল রিয়াদ এবং সাকিব। তারা যেভাবে দুর্দান্ত ব্যাটিং করে চালিয়েছে, যেখানে বাংলাদেশ 120 রানে অল আউট হওয়ার কথা, সেখানে নাকি বাংলাদেশ 227 রান সংগ্রহ করেছে। এটা কি ভাবা যায়? এটা বলতে গেলে এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশের বলাররা এখন সাহস করে তারা মাঠে নামতে পারবে, তারা বোলিং করতে পারবে যে আমরা এই ম্যাচটা জিততে পারবো। কেননা একটি ভালো সংগ্রহ হয়েছে, বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য একটি ভালো পুঁজি হয়েছে। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বলার তানজিদ সাকিব সে নাকি 62 বলে 45 রান করে পুরো বাংলাদেশের ব্যাটারদের সে দেখিয়ে দিল কিভাবে ওয়ানডেতে ব্যাটিং করতে হয়, কিভাবে রান করতে হয়। আর আমাদের মোহাম্মদুল রিয়াদ সে তো পুরো ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিল কিভাবে ক্রিজে থাকতে হয় এবং কিভাবে দলের পরিস্থিতি অনুযায়ী কিভাবে রান করতে হয়, স্কোর বোর্ডে রান যোগ করতে হয়, সেটাই দেখিয়ে দিল। তারা দুর্দান্তভাবে, যেখানে বাংলাদেশ 120 রানে অল আউট হয়ে যায়, বাংলাদেশ কিন্তু 104 রানে 6টি উইকেট হারায়। এবং সেখান থেকেই মোহাম্মদুল রিয়াদ এবং তানজিদ হাসান সাকিব তাদের দুর্দান্ত পার্টনারশিপে 106 বলে 92 রানের পার্টনারশিপে সেই রানটা গিয়ে দাঁড়ায় 227 রান। এটা কি ভাবা যায়? 227 রান বাংলাদেশ ক্রিকেট টিম। অথচ আমাদের ব্যাটাররা, ওপেনার লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, তারা রীতিমতো ব্যর্থ। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ রীতিমতো ব্যর্থ, মাত্র 2 রান। আফিফ হোসেন সে সেট হয়ে ব্যর্থ হয়েছে। রিশাদ হোসেন সে 0 রানে আউট হয়েছে। কিন্তু আজকে দেখিয়ে দিল তানজিদ সাকিব, তাকে আমি কি বলবো, দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। সে 62 বলে 45 রানের ইনিংস এবং মোহাম্মদুল রিয়াদ 92 বলে 65 রানের ইনিংস। দর্শক, তানজিদ হাসান সাকিব এবং মোহাম্মদুল রিয়াদের পার্টনারশিপ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।